সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। এত গরমের মধ্যে কালকে একটু বৃষ্টি হওয়াতে আমরা সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। আমিও ভালো আছি। যাই হোক, আজকে কিচেন ফ্লেভার ডালিয়া তোমাদের সামনে একটা নতুন দারুণ স্বাদের একটা রান্না নিয়ে এসেছি। তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আজকে আমি দেখাবো এই যে ট্যাংরা মাছ। এখানে আমি 100 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি, টাইপ অফ ভুজুরি ট্যাংরা। সেই ট্যাংরা দিয়ে সব রকম সবজি দিয়ে এটা আমি চচ্চড়ি দেখাবো। ডাঁটা আছে, আলু, বেগুন, সমস্ত মানে পটল, ঝিঙে, বরবটি, সমস্ত কিছু দিয়ে আমি চচ্চড়ি দেখাবো। তোমরা দেখতে থাকো, আমি রান্না বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, সবজিগুলোর সাথেই ভাজা ভাজা হবে। যেগুলো সিদ্ধ করিনি, বেগুন আর ঝিঙেটা আমি দিয়ে দিলাম। এবারে আমি বয়েল করা সবজিগুলো দিয়ে দিলাম। কটা 4 টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার মশলাটা মেশাবো, মিশিয়ে দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কার 2 রকমের গুঁড়োই দিয়ে দিয়েছি, আর হলুদ দিয়েছি। এর মধ্যে আর কোনো মশলা যাবে না। এবার আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। আগে একটু জল দিয়েছি, এখন আমি আবার জল দিয়ে দিচ্ছি। এবার এটা পুরো শুকিয়ে আসবে, ব্যাস। চচ্চড়িটা হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দেবো। এই ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি, এটার সাথে গন্ধলেবু, মসুরির ডাল খুব সুন্দর জমে যাবে না? তাই বলছি, এই ধরনের রান্না এর চচ্চড়ি করে সাথে মসুরির ডাল, গন্ধলেবু নিয়ে ভাত খাও, আর কিছু লাগে না। সত্যি আমি খুব এই রান্নাটা করে খুব স্যাটিসফাইড, কারণ আজকে আমার বাড়িতে মসুরির ডালও হয়েছে, আর গন্ধলেবু আছে, আর এই চচ্চড়ি হয়েছে, ব্যাস, আর কিছু লাগে না। তাই তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি মনে করো কমেন্টে কিছু জানাবে, কমেন্টেও জানিও। সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সাবস্ক্রাইব যারা করোনি আমি তাদেরই বলছি, যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে সমস্ত রেসিপি পাওয়ার জন্য বেল বাটনটা টিপে নিও। সমস্ত রান্না তোমরা দেখতে পারবে। এইভাবে আমার পাশে থেকো, আমার চ্যানেলে চোখ রেখো, এবং আমার ভিডিওর সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলে চোখ রেখো রোজ রোজ নতুন ধরনের রেসিপি দেখার জন্য।
তাই বলছি আজকের মতো সবাইকে বিদায় জানাবো আজকের এই রেসিপি নিয়ে। সব বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটদের ভালোবাসা জানাচ্ছি। আবার নেক্সট রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই।